নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মকর রাশি জুলাই মাস 2024 সাল কেমন হবে আপনাদের অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা আর সাংসারিক জীবন ও ভাতা ভগ্নির সঙ্গে কীরকম সময় যাবে, সময় কাটবে, সম্পর্ক কেমন থাকবে এবং আপনাদের ব্যয় কেমন হবে, আয় কেমন হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। প্রথমেই আসছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থার দিক থেকে বলতে গেলে এই মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খুব যে খারাপ যাবে তা নয়। এই জুলাই মাসে মোটামুটি ভালোই থাকবে, তবে গতি খুব ধীর গতিতে হবে। কারণ শনি আপনাদের দ্বিতীয় ঘরে বসে আছে, দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে, ফলে আয় আপনাদের হবে, একটা পরিমিত ব্যয় হবে, সঞ্চয় আপনাদের হবে, হাতে টাকা আসবে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ হবে, অর্থনৈতিক একটা কানেকশান তৈরি হবে। সেটা ব্যাংক লোন হতে পারে, বা কারো হাতে টাকা গচ্ছিত ছিল সেটাও হতে পারে, বা কোথাও দীর্ঘদিন আগে কোথাও আপনি জমায়েত রেখেছিলেন, জমা করে রেখেছিলেন, সেই জমার টাকা পাচ্ছিলেন না, সেটা পেয়ে যেতে পারেন, বা কাউকে ধার দিয়েছিলেন সে দিয়ে দিতে পারে, বা পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে, বা যে কোনো জায়গা থেকে কোনো সম্পত্তি বিক্রি হতে পারে। কোথাও থেকে একটা টাকা কিন্তু আপনাদের হাতে আসবে, সেটা গতিটা মানে ধীর গতি, দেরি হতে পারে, তবে হবে। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক খুব যে ভালো থাকবে তা নয়, খুব খারাপও নয়, খুব ভালো নয়, মধ্যম মানের থাকবে। মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হবে, ঝামেলা ঝঞ্ঝট হবে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। কারণ তৃতীয় ঘরে রাহুর অবস্থান এবং বৃহস্পতি দৃষ্ট, ফলে ঝামেলা ঝঞ্ঝট হবে, আবার আপনারাই নিজেরাই মীমাংসা করে নিতে পারবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। চতুর্থ ঘরে দেখা যাচ্ছে মঙ্গলের অবস্থান। চতুর্থ ঘর থেকে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট যে আমরা দেখি, সেটা স্বক্ষেত্রে অবস্থান করছে মঙ্গল গ্রহ। ফলে আপনারা কিন্তু এই সময় যদি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চান, বা কেউ তৈরি করতে চাইছেন বাড়ি টাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। শুধু তাই নয়, এইখানে শুক্রের দৃষ্টি থাকছে মঙ্গল গ্রহে, ফলে শৌখিন দ্রব্যের ব্যবসা, শৌখিন ঘর, একটা সুন্দর ফ্ল্যাট, সুন্দর গাড়ি কেনার দিকে মানসিকতা আপনাদের কিন্তু বাড়বে। কারণ আপনারা যা কিছু করবেন একটা এই সময় একটা সুন্দর, মানে যেটা চোখে লাগার মতো জিনিস তৈরি করবেন। বাড়ি তৈরি করলেও কি, ফ্ল্যাট কিনলেও কি, গাড়ি কিনলেও কি, এরকম মানে একটা করবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মাকে একটু সাবধানে রাখবেন, কারণ মাঝে মাঝে এরকমও হতে পারে আগুন এবং ইলেকট্রিক বিদ্যুৎ থেকে একটু দূরে রাখবেন এবং আপনারাও নিজে একটু দূরে থাকবেন, এইগুলো থেকে সাবধান থাকবেন। পড়াশোনা ভালো হবে। এই মকর রাশি জাতক জাতিকাদের এবারে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ হবে এই সময়। ফলে দেখা যাচ্ছে যে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। নতুন করে তারা ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে। বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে বসে আছে, বুধ সঙ্গে নিয়ে কিছুদিন 15 দিন রবিও সঙ্গে থাকবে, ফলে একটা ভালো ব্যাপার, দারুণ সময় চলতে শুরু করছে। এবং এই সময় আপনাদের ছেলেমেয়েরা ভর্তি হয়ে যাবে, ভালো ভালো স্কুলে ভর্তি হয়ে যাবে এবং চলতে থাকবে। প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের প্রেমও ভালো চলবে, প্রেমটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাবে। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন তৈরি হবে, একটা দৃঢ়ভাব তৈরি হবে, প্রেমিক প্রেমিকার মধ্যেও একটা বন্ডিং তৈরি হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়বে, প্রেমের সম্পর্ক অনেক দূর করাবে। এই প্রেম যদি আপনারা দেখাশোনা করেন, দুটো বাড়ির মতামত নেন, তাহলে সেটা কিন্তু দেখাশোনাটা এমন একটা জায়গায় যাবে যে বাড়ি থেকে ফাইনালাইজড হবে এবং বিবাহ হবে, এবং বিবাহটা সুখী হবে। এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের সপ্তম ঘরের অধিপতি 15 দিন শুক্র অবস্থান করবে। 15 তারিখের পর থেকে, এই জুন মাসের 15 তারিখের পর থেকে শুক্র কিন্তু জুলাই মাসে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং একে অপরকে বুঝতে পারবেন, একে অপরকে চিনতে পারবেন, একে অপরের ভাষা বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে একটা সুন্দর ভাব, দুজনের মধ্যে একটা বন্ডিং, সংসারের মধ্যে একটা
যে সুন্দর হাসি খুশি ভাব আসবে এবং নিজেরা বেশ সুখ শান্তিতে থাকতে পারবেন এই সময়। মান সম্মান যশ খ্যাতি সব কিছু কিন্তু বাড়বে এই সময়। তবে যারা চাকরি করতে চাইছেন, তারা চাকরির যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলি আপনারা ফায়ার ব্রিগেডের পরীক্ষা দিন। যেখানে ফায়ার লাগে সেই সমস্ত জায়গায় ফায়ার ব্রিগেডে পরীক্ষা দেবেন, এতে পরীক্ষা দেবেন। আপনারা পুলিশ বিভাগে পরীক্ষা দেবেন, মিলিটারি ফোর্সে দেবেন, নেভিতে দেবেন, বর্ডার সিকিউরিটি ফোর্সে দেবেন, ট্রাফিক পুলিশে দেবেন। এই সমস্ত জায়গায় চাকরি কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনাদের দশম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো। যারা ত্রাণ বিভাগ বা ধরুন বন্যা কবলিত এলাকায় যারা সাহায্য করতে চান, বা এই সময় আগুন যারা নেবান, এই সমস্ত জায়গায় যারা কাজ করতে চাইছেন সেই জায়গা ভালো করে পরীক্ষা দিন। একটা সাফল্য কিন্তু আসবে, সাফল্য আপনাদের আসবে। একাদশ ঘরে আপনাদের লাভের ঘর, এই লাভের ঘরে দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি, ফলে হাতে পয়সা আসবে, সঞ্চয় হবে, ভালো ফল হবে। সেটা চাকরিজীবী হতে পারে বা ব্যবসায়ী হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। ব্যবসায়ীরা ছোটোখাটো মাঝারি যে কোনো ব্যবসায়ী হোক না কেন, তারা টাকা অর্জন করতে পারবে, গেইন করতে পারবে এবং ব্যবসায়ীদের লাভ একটা বেশ ভালো জায়গা হবে। নতুন নতুন ব্যবসা শুরু করা, ব্যবসায় নতুন কিছু অ্যাড করা, ব্যবসায় টাকা ইনভেস্ট করা, এসব করতে পারে। আর কি না, যারা চাকরির জায়গা আছেন, চাকরির জায়গায় ভালো লাভ হবে, চাকরির জায়গায় আরও উন্নত হবে, চাকরির জায়গার মানসিকতা আপনাদের ভালো হয়ে যাবে। এবং যারা আপনাদের নিয়ে ঝামেলা ঝঞ্ঝট তৈরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ানক একটা ঘটনা ঘটতে পারে। তবে যাই হোক, কেতু আপনাদের নবম ঘরে আছে, মনের ইচ্ছা কিছুটা পূর্ণ হলেও রাহু দৃষ্ট, এবং এই রাহু আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টিতে, বৃহস্পতির একাদশ দৃষ্টি, আবার কেতু পঞ্চম দৃষ্টিতে থাকছে, ফলে ভালোই ফল হবে। এই নবম ঘরে আপনাদের কেতুর অবস্থান ভালোই ফল দেবে এবং এখানে আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। যে কাজগুলো করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই কাজগুলো হয়ে যাবে এবং আপনারা আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারবেন, সোজাভাবে চলতে পারবেন। সমস্ত কিছু কিন্তু আপনারা পারবেন, একটু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, একটু মনোযোগ দিয়ে খাটাখাটুনি করেন, যে কোনো কাজে আপনারা পারদর্শী হবেন এবং বেরিয়ে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে, কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের শেয়ার করবেন। নমস্কার।